বিকেলবেলা ঘুম থেকে উঠতে না উঠতেই নিয়ে চলে এসেছি ঠান্ডা। এতটাই জলের তেষ্টা হচ্ছিল, জল খেয়েও যেন কিছুতেই মন ভরছিল না। আর ছোট্টু দেখো ঠান্ডা খাচ্ছে আর নাচছে। ঠান্ডা খেয়ে এবারে ওকে ওর দাদার সাথে বাইরে পাঠিয়ে দিচ্ছি, ও একটু খেলতে যাবে। আর ঘুম থেকে উঠতেই ওকে চোখে মুখে জল দিয়ে আর টিপ পরিয়ে দিয়েছিলাম। এখন জামা প্যান্ট পরিয়ে দিলাম, যেহেতু খুব গরম পড়েছে। তাই এরকম ছোট ছোট জামা প্যান্ট পরালে বাচ্চাদের ভালোও লাগে আর ওরা আরামও পায়। জীবনে যখন সাফল্য আসে তখন পাশে থাকা মানুষদের নজর পড়ে তোমার ভালো থাকার উপর। কারণ সবাই চায় না যে তুমি ভালো থাকো, জীবনে কিছু করো। সবাই চায় তারা যেভাবে আছে তোমরাও যেন সেইভাবেই থাকো, না উপরে উঠতে পারো না নিচে নামতে পারো। তাই বলবো, কারোর ইচ্ছের বা মতের দাম না দিয়ে তুমি তোমাকে যারা নিজেকে ভালোবাসে তারা সবাইকে ভালোবাসতে জানে, আর যারা সবাইকে ভালোবাসতে জানে তাকে সবাই ভালোবাসতে বাধ্য হবে। এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি। হাই বন্ধুরা, আমি মৌসুমি চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে একটু গল্প করতে, একটু আড্ডা দিতে। তো আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, আর ভিডিওটা শেষ পর্যন্ত থাকার অনুরোধ জানাচ্ছি। আর কিছু কথা আছে তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো জানি সেটা মানে এইভাবে হয়তো ফেস টু ফেস কথা বললে তোমাদের অনেকের ভালো নাও লাগতে পারে। আর যেহেতু এটা আমার ডেইলি লাইফস্টাইল ভিডিও, প্রত্যেক দিনের ভিডিও আমি এখন মানে একদম সময় পাচ্ছি না যে শ্যুট করছি, কিন্তু ভিডিওটা ছাড়ার সময় পাচ্ছি না বা এডিট করার সময় পাচ্ছি না। ওই জন্য প্রত্যেক দিন দিয়ে উঠতে পারছি না, আর টাইমও মেনটেন করতে পারছি না। তো আশা করছি এখন থেকে একটু চেষ্টা করব এর পিছনে পড়ে থাকার, মানে সব কাজ করেও যাতে আমি এখানে সময় দিতে পারি। আজ হচ্ছে বুধবার, আর এখন ঘড়ির কাঁটা হচ্ছে ঠিক 5:30টার মতো। তো চলো ভিডিওটা তাহলে শুরু করা যাক। আর আমি আজকে এসেছি বাড়ির পিছন দিকটা, দেখো পিছন দিকে এত সব গাছ লাগানো আছে, আর খালেও জল হয়েছে এই কদিনের বৃষ্টিতে। তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা একটু দেখাই, তারপরে বাড়িতে যাব। আর এই যে আমাদের ঘরটা পিছন দিক থেকে ঠিক এইরকমই দেখতে লাগে। দেখো এখানে আমাদের টাইম কল নিয়ে নিয়েছি, আর এখানে তোমাদের দাদা ভাই আর একটা কল লাগিয়ে দিয়েছে। আর এই সাইডে এই জায়গাটা ফাঁকা আছে, আর দেখো চালটা কতটা বাড়ানো, মানে ছাদ দেওয়াই হয়ে গেছে। এইদিকে বাইরে একটা বাথরুম হবে ওই জন্য। আর এইটা সাদা জবা ফুল গাছ, এর উপর দিয়ে অনেক ঝড় বয়ে গেছে এই যখন এই বাথরুম ঘরটা রেডি করা হয়। তো যাই হোক, এইদিকে এখন রান্নার পর্ব, আর ঘষা মাজা যাই বলো না কেন সব এইদিকে। ঘরের পিছনটা এখন পুরো ফাঁকা হয়ে গেছে। দেখো যে গাছগুলো এখান দিয়ে লাইন দিয়ে লাগানো ছিল সেইগুলোও কেটে দেওয়া হয়েছে। শুনছিলাম রাস্তা হবে, ওই জন্য আগে থেকে সব ক্লিয়ার করে রেখে দেওয়া হয়েছে। আর এই দিকটায় দেখো ছোট ছোট ফুলের গাছ, আর এই সব শাক মানে দানা ছড়িয়েছিল শাকের, তো সেই সব গাছও ভরে গেছে। আর গাছের থেকে সবজি তুলে খাওয়ার তো মজাটাই আলাদা। আর একটা বেগুন হয়েছে, দেখেছো কত বড়। তো আমি এই বাগানে অনেক দিন আসিনি, মানে ঘরের পিছনে, যেহেতু সামনের দিকে আমার সব কাজ হয়ে যায়, ওই জন্য আর পিছন দিকে আসার কোনো দরকার পড়ে না। তো আজকে কি মনে করে আসলাম, এসে দেখছি বেগুনটা হয়ে আছে। আর পাখিতে দেখো একটুখানি ঠুকিয়ে মানে বেগুনটা এক জায়গায় খেয়েও নিয়েছে। আর একটা বেগুন হয়ে আছে গাছের মধ্যে, তো এই পাতার মধ্যে মধ্যে থাকলে না পাখিরা অতটা সহজে বুঝতে পারে না, ওই জন্য বেগুনটা এত বড় হয়েছে, তারপরে পাখিতে ঠুকিয়েছে। বিকেলবেলা অনেকটা ঘোরাঘুরি করে চলে আসলাম ঘরে। আর ঘরে এসে প্রথম যে কাজটা সেটা হচ্ছে চুলটাকে ভালো করে বেঁধে রাখা। এই গরমের সময় চুল খোলা থাকা মানে মনে হয় যে একটা বস্তা মাথায় করে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। তো যাই হোক, চুলটাকে ভালো করে বেঁধে নিয়ে এই স্ট্যান্ড ফ্যানটা দুপুরবেলা চালিয়েছিলাম, তা ওটা একটু সাইড করে রেখে দেবো। আর স্ট্যান্ড ফ্যানটা আগের ব্লগে যারা দেখেছো তারা জানো যে আমার অ্যানিভার্সারির দিনকে এনে দিয়েছিল দাদাভাই। তো তখন ভীষণ গরম ছিল, তারপরেই হঠাৎ করে বৃষ্টি ঝড় শুরু হয়েছিল, তাই একটু ঠান্ডা মতো। আবারও সেই রকম গরম পড়া শুরু হচ্ছে, আবারও স্ট্যান্ড ফ্যান চালানো হচ্ছে। তো যাই হোক, চলো এখন বিছানাটা পরিষ্কার করে নিই। আর বিছানাটাই না, আগে বালিশ টালিশ সবই বিছানায় থাকতো, কিন্তু এখন আর বিছানায় বালিশ কাঁথা কিচ্ছু রাখি না, কারণ ছোটু একটু বড় হচ্ছে, আর তার উপরে দুষ্টুরও গাদা হচ্ছে।
একটুখানি যদি কিছু দেখতে পেয়েছে খাটের উপর আছে, সব নিয়ে টান মেরে ফেলে দেবে নিচে। আর আমি একটা কাজ করতে থাকলে ও তো পাশে থেকে যেমন বদমাইশি করবে সেই রকম বিরক্তও করবে, কোনো কাজ আমার করতে দেয় না। দেখো আমি এখন জামা কাপড় ভাঁজ করছি আর ও কিন্তু আমার পাশেই দাঁড়িয়ে আছে। তো ওকে খাতা পেন দিয়েছি, ও আঁকিবুকি করছে আর আমি এদিকে যে বিকালের জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছিলাম সেগুলোই ভাঁজ করে রাখলাম। আর এই কাগজপত্রগুলো যেদিন ব্যাংকে গেছিলাম সেই দিনে বের করেছিলাম, তো সেইগুলো আর জায়গা মতো রাখা হচ্ছিল না, ওই জন্য আজকে ভাবলাম যে এইখানেই রেখে দিই। আর আমি যে কোনো ফাইল হোক আর দরকারি কাগজপত্র হোক সব যে মানে আলাদা আলাদা ফাইল করে আর যে কোনো একটা জায়গাতে রেখে দিই, যে যে জায়গায় রাখলে আমি হাতে পাবো। তো আজকে হচ্ছে একটা বাচ্চার বার্থডে আমাদের বাড়ির পাশেই। তো বার্থডেতে খাতা আর এই দুটো পেন দেবো। তো একটা পেন হচ্ছে বেগুনি কালার লেখে আর একটা পেন হচ্ছে ব্লু কালার লেখে। তো বেগুনি কালার পেনটা এমনি নর্মাল পেনের থেকে অনেকটাই বড়, দেখো। আর একটা খাতা দেবো, ওই জন্য অয়ন বললো যে একটু প্যাকিং করে দিলে ভালো হয়। তো ঘরে এইরকম অরেঞ্জ কালারের একটা আর্ট পেপার ছিল, তাই দিয়ে আমি যেমন পেরেছি মানে অল্প সময়ের মধ্যে একটু প্যাকিং করে দিয়েছি আর সাথে হ্যাপি বার্থডে লিখে তার নামটাও লিখে দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। তো বন্ধুরা চলো, গিফট তো সাজানো হয়ে গেছে, তো চলো এখন যাব যাদের বার্থডে তাদের বাড়িতে। তো এখন দেখো গিফট কিছুই নিইনি আমি, ওটা এখন আছে। তো এখন যাই দেখি ডেকোরেশন কি করছে। বা সেই রকম তো বড় করে অনুষ্ঠান হবে না, এমনি জাস্ট মধ্যবিত্ত পরিবারে যেরকম বার্থডে হয় সেই রকমই হবে। তো বেলুন ফোলাচ্ছে, অয়ন গিয়ে ফোলাচ্ছে, আরও অনেকে আছে। তো চলো ওখানে গিয়ে দেখি কারা কারা আছে। বেলুন ফাটানো হয়ে গেছে? চলো আমি যাচ্ছি, যাবে? সোজা বাড়ি হেঁটেছি। যার জন্মদিন এই বাড়িতে শুধু সে আর ওর দাদু থাকে, আর ওর বাবা মা এখানে থাকে না, কাজের সূত্রে বাইরে থাকে। আর ওর পিসিমশাই একটু দেখছে, মানে ওকে বার্থডের সময় একটু কেক টেক নিয়ে এসে দিয়েছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর একটা লাইক দিতে ভুলো না। বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি এতটুকু কিছু ভালো লাগে তাহলে প্লিজ আমার পাশে থেকো।